গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো মর্নিংটা ভালোই শুরু হলেও পুরো দিনটা কিন্তু আমার একদমই ভালো ছিল না। তো এইখানে তো আমার মাম্মাম সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আর ছোটো ঠাম্মির কোলে করে ছাদের মধ্যে একটু ঘোরাঘুরিও করছে। এই প্রথমবার আমি একটা ফুল ডে ভ্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আর পুরো ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা। তো এই যে এখানে আমি আমার মামামকে নিয়ে বসে পড়েছি খাওয়ানোর জন্য। আজকে আমরা একটা জায়গায় যাব, তো কোথায় যাব তোমাদেরকে দেখাবো অবশ্যই। এই প্রত্যেকটা মায়েরই বোধহয় এই একই সমস্যা, বাচ্চাদের নিয়ে খাওয়ানোর সময় যে কত রকম কত কিছু করতে হয়। বাচ্চাদেরকে শিয়াল দেখাতে হয়, কুকুর দেখাতে হয়, কত কিছু যে করতে হয়, তারপরে বাচ্চারা খায়। তো এখানে এই যে দেখো, মামাম কিছুতেই খেতে চাইছে না, কিন্তু ওকে জোর করে একরকম খাওয়ানো হচ্ছে। ও না দুধের জিনিস খেতেই চায় না, সেরেলাক, দুধ বিস্কুট এগুলো খেতেই চায় না। ও একটু ঝাল ঝাল খাওয়ার খেতে চায়, ঝাল লবণযুক্ত। তো এখানে কত রকমভাবে ভুলিয়ে ভালিয়ে ওকে আর কি খাওয়ানো হচ্ছে। তো শেষ পর্যন্ত আমি আমার কাজে সফল হয়েছি। মাম্মামকে খাইয়ে দিয়ে এরপর ওর মুখটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেব। কারণ আমি বললাম আগেই যে আজকে আমার এক জায়গায় যাওয়ার আছে, তো একটু সকাল সকালই যাব, তো সেই জন্য ওকে আর আজকে স্নান করাবো না, ঠান্ডা লেগে যাবে। তাই আজকে ওকে একটু মুখ চোখ মুছিয়ে আর কি পরিষ্কার করে দিব, দিয়ে রেডি করে নেব। তো এইখানে ও জল খেতে চাইছিল না, ওকে একটু ভয় দেখালাম, তারপরে জলটা খেলো। আর এই যে দেখেছো দুষ্টুকে, কত দুষ্টুমি, ও ক্যামেরার সামনে আসবেই না কিছুতেই। তারপরে এই যে আমার কোলের মধ্যে মাথা দিয়ে দিল, দিয়ে চুপচুপ করে দেখছে মিটমিট করে। তো তারপরেই আমি স্নান টান সেরে নিয়েছি আর মাম্মামকে চলে এসেছি রেডি করতে। এখানে মাম্মামকে রেডি করে দিব আমরা যেখানে যাব সেই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য। তো তোমাদের সঙ্গে জায়গাটা শেয়ার করি আগে, তারপরেই বলছি। তো এখানে দেখো, মাম্মাম কিছুতে রেডি হতেই চাইছে না, এত দুষ্টুমি করছে, খুব দুষ্টু হয়ে গেছে মাম্মাম। যত দিন যাচ্ছে, যত বড় হচ্ছে, ও আরও তত দুষ্টুমি করতে শুরু করছে, তত চঞ্চল হয়ে যাচ্ছে। তো যাই হোক, কী করব, বাচ্চারা চঞ্চল হবে না তো কি বড়রা হবে, সেটাই ভেবে নিয়ে আর কি মনকে শান্ত করি। তো এখানে তো মামামকে জামা পরিয়ে দিলাম, কিন্তু ওকে এখনও পর্যন্ত আমি পুরোটা রেডি করতে পারিনি। আর এখানে ওর বাবার ঘড়িটা নিয়ে খেলা করেই যাচ্ছে, বাবার ঘড়িটা পরার চেষ্টা করছে, কিন্তু ওর হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আর আমি এখানে মাম্মামকে রেডি করাতে একদম নাজেহাল অবস্থায় পড়ে গেছি। এই যে এখানে ও কান্নাও শুরু করে দিয়েছে আবার। ওকে রেডি করা মানে কি যে ভারী কাজ একটা, কিন্তু ওর মাসির কাছে আবার ঠিকই রেডি হয়ে যায়। ও মাসির কাছে একটুও জ্বালায়ও না, দুষ্টুমিও করে না, কিন্তু আমার কাছে রেডি হতে ও এরকম দুষ্টুমি করে। কত রকম ফুসলে ফাসলে বাঘের গল্প, হনুমানের গল্প এগুলো বলে বলে ওকে রেডি করাতে হয়। এই যে আমি আমার মামামকে যে টিপের ডিজাইনগুলো করে দিই, তো এগুলো যখন রাস্তায় বেরোই, তখন আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে, অনেকজনই জিজ্ঞাসা করে যে আমি এগুলো কি কোনো ডাইস দিয়ে করি, মানে ছাপ দিয়ে করি বা কিছু দিয়ে করি, কিন্তু না, আমি বলি যে আমি এটা ইয়ারবাডস দিয়ে করে দিই। তো তারা বিশ্বাস করে কি করে না এখন জানি না আমি, কিন্তু আমি প্রায়জনই আমাকে জিজ্ঞাসা করে এইটা যে কিভাবে করি। তো আমার বোনের থেকে আমার এটা শেখা, আমার বোনই করতো প্রথমে, তো ওর থেকেই আমি শিখেছিলাম এটা করা। তো আমার বোনের কাছে খুব শান্তভাবে ও রেডি হয়, কিন্তু আমি করতে গেলে ও দুষ্টুমি করে। আর এখানে তো ওর দাদাই ওকে এবার বলছে আমাকে হামি দাও হামি দাও, কিন্তু ও কিছুতেই হামি দিচ্ছে না, ও ক্রিম লাগাচ্ছে নিজের মুখে, আর ওর দাদাইয়ের মুখেও ক্রিম লাগিয়ে দিচ্ছে, দাদাইকে ক্রিম লাগিয়ে দিচ্ছে, আমাকে ক্রিম লাগাতে চাইছে, এগুলো করছে। এই যে দেখো, তো এত দুষ্টুমি করে ওকে প্রত্যেক সময় আমি চাই যে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে, কিন্তু ওকে আমি পারি না সেটা। কারণ ও এত চঞ্চল, ওকে যেই সময় চুল বেঁধে দিব, খুব জোর 2 মিনিট কি 2 সেকেন্ডও বলতে পারো তোমরা, সেটাকে ঠিক মতন রাখবে, তারপরেই ও সব খুলে টুলে ফেলে দেবে। বাইরে কোথাও নিয়ে যাব, তাও সেখানে ও গার্ডার টাডার খুলে ফেলে দেয়। তো এই গার্ডার ক্লিপ যে কত কিনি আমি আর কত যে আমার মেয়ে হারাই, তার কোনো সীমানা নেই। আমার মনে হয় প্রত্যেকটা মাই হয়তো চায় তার মেয়েদেরকে বা ছেলেদেরকে সুন্দর করে সাজিয়ে রাখতে। মেয়ের মা হলে তো আরও বেশি ভালো, সুন্দরভাবে সাজানো যায়, কিন্তু বাচ্চাগুলো কি রাখে ঠিকঠাকভাবে? একটু আমাকে কমেন্ট করে জানিও তো। আর এই যে আমরা তো এখানে রেডি হয়ে গিয়েছি, আমিও রেডি হয়ে গেছি আর মাও রেডি হয়ে গিয়েছে। এবার আমার সোনা আমাকে নিয়ে যাব একটা জায়গায়, তোমরা হয়তো অলরেডি গেস করে ফেলেছো
যে কোথায় নিয়ে যেতে পারি। তো যাই হোক, এই বাবা আমাদের গাড়ি করে রেখে দিবে আর কি, ছেড়ে দিবে, আমি আর মা নিয়ে যাব বেটুকে। তো এই যে দুষ্টুটাকে দেখেছো, মানে কোথাও ঘুরতে যাওয়ার হলে ব্যাস ও রেডি, আগেই ও হাঁটা দিবে, কারোর হাত ধরার নাম নেই, একা একা রাস্তায় বেরিয়ে পড়েছে। আর এই যে এদিকে গরু দেখে ভয়ে টোটোর পিছনে গিয়ে লুকিয়ে গেছে, কিন্তু আবার গরুটাকে ডাকছে যে আয় আয় করে। তারপরে তো আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম, আর জানলা দিয়ে ওর ছোটো ঠাম্মিকে ও টাটা করছিল, আর গাড়ির মধ্যে উঠেই কি নাচ, ও গান চলছিল জন্য ও আনন্দে নাচতে শুরু করে দিয়েছে। আর যেই গাড়িটা স্টার্ট হয়েছে তখন ওর ভয় ভয় লেগে গেছে। তো তারপরেই তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এবার তো তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আমরা কোথায় গিয়েছিলাম। আমার সোনা মায়ের 1.5 বছরের ভ্যাকসিন ছিল, মানে 16 মাস থেকে স্টার্ট হয় ভ্যাকসিনটা। তো আমরা প্রথমেই নিয়ে নিয়েছি আর কি, পরে কি সমস্যা হয় না হয়। তো সেই জন্য আমরা ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছিলাম সোনামাকে। আর এখানে এসেই দেখি অনেকগুলো ছোট ছোট বাচ্চা আছে, আর তাদের সঙ্গে আমার সোনামা মেশার চেষ্টা করছে আর কি, কথা বলার চেষ্টা করছে। আর এইখানে দেখো আরেকটা বেবি আছে, এই বেবিটাকে আমি চোখ দিয়ে ইশারা করে ডাকছিলাম, তো বেবিটা আমার দিকে তাকিয়েই আছে। কত কিউট হয় না বেবিরা। আমার সোনামাও ছোট্টবেলাতে গাদলু গুদলু ছিল, কিন্তু এখন ও অনেক শুকিয়ে গেছে, চেহারা অনেকটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ভেতর থেকে ইমিউনিটি পাওয়ার সব কিছু ঠিক থাকলেই হলো, ওয়েট টোয়েট গোলুমোলু হওয়ার তো কোনো প্রয়োজন নেই, এটা আমাকে ডক্টর বলেছে। তো তারপরে তো আমার মাম্মামকে একটু নামিয়ে দিলাম নিচে, যে যাও তুমি খেলা করো। এখানেও বাচ্চাগুলো, সবগুলো বাচ্চারই ভ্যাকসিন হচ্ছিল, আর সে বাচ্চাগুলো কাঁদছিল, সেটা দেখে ও অবাক চোখে দেখছে যে বাচ্চাগুলো কেন কাঁদছে। আর ওই জন্য একটু ভয়ও পাচ্ছিল, সেই জন্য ওকে একটুখানি নামিয়ে দিলাম নিচে, যে যাও একটু দেখে আসো বেবিগুলোকে, একটু যাতে ফ্রি হতে পারে ও, ভয়টা যাতে একটু কম লাগে। তো এখানে ও ঘুরে ঘুরে দেখছে, কিন্তু বেশি দূরে যাচ্ছে না, আমাকে ছেড়ে দূরে যাচ্ছে না, আমার আর মায়ের কাছেই ও ঘোরাঘুরি করছে। তো এই যে এখানে দেখো দুষ্টুমি করাও শুরু করে দিয়েছে এখানে এসে ও, কিন্তু ও ভয় পাচ্ছিল জন্য মাথার চুলের ক্লিপগুলো আর গার্ডারগুলো কিন্তু ও খুলেনি সেদিনও, তখনও পর্যন্ত। না ছাড়া অন্য দিন হলে ওই একটাও ঠিক রাখে না, এখানে বারবার বসছে আর আমার সঙ্গে খেলা করছে আর মা মা করে ডাকছে ও। আমার এটা ভেবেই অনেক খারাপ লাগছিল যে ও এত হাসি খুশি আছে এখন, আর একটু পরেই কান্নাকাটি শুরু করে দিবে। তো তারপরেই তো এই যে ওকে নিয়ে মা বসে গেল, এবারে ওকেও ভ্যাকসিন দেবে আর কি, 3টে ভ্যাকসিন দেবে একসঙ্গে, একটা হাত আর 2টো পায়ে। তো এখানে বসা দেখে ও বুঝতে পেরে গেছে ওর সঙ্গে কিছু একটা হতে চলেছে। তারপরে এবার ওকে দিবে মেন জিনিসটা, মানে ভ্যাকসিন, 3টে ভ্যাকসিন একসঙ্গে হবে। তো সেই জন্যই আমি আর কি একটা চকলেট কিনে রেখেছিলাম ব্যাগে ওর জন্য, যে ও জানি খুব কান্নাকাটি করবে, জেদ করবে, তাই ওকে শান্ত করার জন্য কিনে রেখেছিলাম আর কি। তো ওকে চকলেটটা ওই জন্য এখনই দিয়ে দিয়েছি। ও যে এত কাঁদছিল ভ্যাকসিন দেওয়ার সময়, কিন্তু চকলেটটাও হাত থেকে কিছুতেই ছাড়েনি, চকলেটটাকেও শক্ত করেই ধরেছিল। কি যে কষ্ট হয় না বাচ্চাদের এইরকম ইঞ্জেকশন দিতে দেখে, তখন মনে হয় যে ওর পরিবর্তে যদি আমরাই নিতে পারতাম, মায়েরাই যদি নিতে পারতো, তাহলে কত ভালো হতো। কিন্তু সেটা তো আর সম্ভব না, বাচ্চাকেই নিতে হবে, সেই জন্য বাচ্চাদেরকেই দিতে হয়। আর আমার মাম্মাম তো ভীষণ কাঁদছিল, খুবই কাঁদছিল ও। ও কিন্তু সচরাচর খুব একটা কাঁদে না, কিন্তু ও সেই সময় খুব কাঁদছিল, অবশ্য ওর ব্যথা লেগেছিল। তারপরেই তো ওকে ভোলানোর জন্য চকলেটটা দেওয়া হয়েছিল, তো দূরে এনে ওকে বসানো হয়েছে ফ্যানের তলায়। তারপরে কিছুটা একটু চুপেছে, কিন্তু তবুও ভেতর ভেতর ও কাঁদছিল ওই ফুপিয়ে ফুপিয়ে। আর ওকে মোবাইলও দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু ও মোবাইলটা দেখেনি। তারপরেই তো আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে এখানে মাম্মামকে একটু ভোলানোর জন্য আমি ওর সঙ্গে খেলা করছিলাম, ওর জন্য এই গাড়িটা কিনে এনেছিলাম, রাস্তায় আসার সময় দেখেছিলাম, তখনই গাড়িটা কিনেছিলাম ওকে দেখানোর জন্য। দিয়ে ওকে একটু ভোলানোরও চেষ্টা করছিলাম এই সময়। ব্যথাটাও একটু সেই সময় কম ছিল, কিন্তু 2 ঘন্টা কি 3 ঘন্টা পর থেকে না খুব ব্যথা হয়, আর ব্যথার জন্য খুব জ্বরও চলে আসে। তো আমার মাম্মামেরও খুব জ্বর এসেছিল, সন্ধ্যাবেলা একবার জ্বর এসেছিল, তারপরে তো রাত্রেবেলা ঘুমের মধ্যেই 2-3 বার জ্বর এসেছিল। আমি জ্বর চেক করে করে আমি ওকে ওষুধ খাইয়েছিলাম। তো এই সময় ব্যথাটা একটু কম আছে জন্য ও একটু হাসি খুশি আছে, একটু মজা করছে, খেলছে। না ছাড়া ব্যথা যখন শুরু হবে ও একদম কাহিল হয়ে যায় আমার বাচ্চাটা, চঞ্চল খুব ও, কিন্তু এই ব্যথা যখন হয় তখন ও ছোট থেকেই একদম শুয়ে থাকে, একটু দুষ্টু করে না, প্রচণ্ড কাহিল হয়ে যায় ও ব্যথাতে। তো যাই হোক, এখন সেটা তো করাতে হবে, সেটা তো ওদের ভালোর জন্যই দেওয়া হয় ভ্যাকসিনগুলো, যাতে পরবর্তীতে কোনো অসুবিধে না হয়। তো এই ভ্যাকসিনগুলো তো দেওয়াটা তো
খুবই প্রয়োজন, তো দিতেই হবে। তারপর আমি খেজুরও কিনে এনেছিলাম ওর জন্য। ও না ফল খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্য খেজুর নিয়ে এসেছিলাম। তো ও খেজুরটা খাচ্ছিল, তো খেজুরটা বোধহয় ওর ভালো লেগেছিল খেতে, সেই জন্য ও খাচ্ছিল ওটা। না হলে ভালো না লাগলে ও ফেলে দেয়, যেটা ওর খেতে পছন্দ হয় না আর কি। তারপরেই তো আমি আর্নিকা জেল নিয়ে ওর যেই জায়গাগুলোতে ভ্যাকসিন দেওয়া হয়েছে আর কি, তার চারিপাশটা দিয়ে আর্নিকা জেলটা লাগিয়ে দিচ্ছিলাম। আর্নিকা জেলটা দিলে কি ব্যথাটা একটু কম হয়, একটু আরাম লাগে। তো যতই ব্যথা কম হোক না কেন, আর্নিকা জেল যতই লাগানো হোক না কেন, তবুও ব্যথা তো প্রচুরই হয়, ওটা বলার কথা নেই আর কি। তো এখন তো ও চুপচাপ আছে, কিন্তু যখন ব্যথা উঠবে তখন ভীষণ কান্নাকাটি করবে। তো তারপরে তো ওকে খাইয়ে দাইয়ে আর কি ঘুম দিয়ে দিয়েছিলাম, ব্যথাও শুরু হয়ে গিয়েছিল তখন। তো ওকে ঘুম দিয়ে দিলাম, তো ও ঘুমিয়ে গেছিলো খুব তাড়াতাড়ি। কিন্তু এই ঘুম থেকে উঠে ও খুব কান্নাকাটি করবে। আর ও বিশেষ করে ঘুম থেকে উঠেছিল ব্যথার জন্যই, কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠেছিল, ঘুমটা ভেঙে গেছিলো ওর। তারপর তো ভীষণ কান্নাকাটি করছিল ওর, মানে কান্নাকাটি করছিল, তো আমাদেরই কান্না পাচ্ছিল দেখে, ওর কান্না দেখে। তো আমি এখানে ওকে ঠান্ডা জল দিয়ে সেক দিয়ে দিচ্ছিলাম ইঞ্জেকশনের জায়গাগুলোতে, কারণ বাচ্চা তো বরফ তো দেওয়া যাবে না, ঠান্ডা লেগে যাবে, তাই ঠান্ডা জল দিয়ে সেক দিয়ে দিচ্ছিলাম। আর মা ওকে মোবাইলের মধ্যে রিলস বের করে দেখাচ্ছিল, কিন্তু ও একদমই চুপ ছিল না, তাও এত ব্যথা করছিল, ও ভীষণ কাঁদছিল তার জন্য। কিন্তু কি করব, কিছু তো করার নেই, 24 ঘন্টা ব্যথাটা থাকবে, কিন্তু তারপরে ঠিকই কমে যাবে। তো এই দিনটাতে বিশেষ করে বাচ্চারা মাকে একদমই ছাড়তে চায় না। তারপরেই তো আমার মাম্মামকে খাইয়ে দাইয়ে ওষুধ টষুধ খাইয়ে আর কি ঘুম দিয়ে দিয়েছিলাম, ও একদম ঘুমিয়ে গিয়েছিল। সেদিন ও খুব ভীষণ টায়ার্ড ছিল, আর ভীষণ ও কষ্টও পেয়েছে, কিন্তু কিছু করার নেই। এইভাবেই আমাদের পুরো দিনটা কেটে গেল, খুব কষ্টের মধ্যেই কেটেছে। যাই হোক, তো তোমাদের আমার পুরো ব্লগটা দেখতে কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।